সত্যিই ভাগ্যবতী। কেন আন্টি? প্রিয়মের মতো বৌমা পেয়েছি, ঝিলামের মতো মেয়ে পেয়েছি। এসো, কাছে এসো। তোমার বোনের বরণ আমি আমার বাড়ির দরজা থেকে করব, যে দরজায় আমি প্রিয়মকে বরণ করিনি, আমি প্রিয়মকে অ্যাকসেপ্ট করিনি। সেই দরজায় আমি প্রিয়মকে আবার বরণ করতে চাই। আমি আমার বৌমাকে বরণ করে আমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আবার দু পায়ে দাঁড়াতে চাই, আগের মতো স্বাভাবিক হয়ে চলতে চাই। হ্যালো। হ্যালো দিদি, আরশি বলছি। কেমন আছো? ভালো আছি, এতটাই ভালো আছি যে নিজের পায়ে হেঁটে আমি আমার অফিসে যেতে পারব। সেলাই টেক্সটাইলের অফিসে আমার নিজের চেয়ারে গিয়ে বসতে পারবো, আর বাড়ি ফিরে প্রিয়মকে বরণ করে ঘরে আনতে পারবো। কোন প্রিয়মকে দিদি? কোন প্রিয়মকে? যে তোমার ছায়া সঙ্গী বিপিনকে নিজের দিদির বুদ্ধিতে নেশার ওষুধ খাইয়ে পেট থেকে কথা বাইর করে তোমার ঠিকানা জেনে তোমাকে থাকাছি না থাকবে না দিদি। প্রিয়ম তোমার কোনোদিন বউ হতে চাইনি, সে তোমার টাকা চেয়েছে, তোমার ব্যবসা চেয়েছে। বৌমা, আপনি কথা বলতে পারছেন? আপনি আজ মুখ ফুটে আমাকে বৌমা বলছেন? আমার আর কিচ্ছু চাই না বাবা, আমি আর কিচ্ছু চাই না। আমি তোমাকে ভুল বুঝেছি। বললাম না মা, এসব কথা থাক, এসব কথা ভুলে যান মা। আমরা সবাই নতুন করে শুরু করব। আমি তোমার শাশুড়ি মা না? হ্যাঁ মা, শাশুড়ি মাকে? ওই শাশুড়িটা আপনি বাদ দেন, আপনি আমার শুধু মা। ওই বাড়িতে ফিরে যাবার পরে ব্যবসার সমস্ত দায়িত্ব আমি প্রিয়মের হাতে তুলে দিতে চাই। আমি দিন রাত এক করে দেব, শুধু অপেক্ষা করছি কবে আবার সেলাই টেক্সটাইল আমি আমার শাশুড়ি মাকে ফিরিয়ে দেব। হতে পারে না, আমি বিশ্বাস করি না। কি করলে বিশ্বাস করবে দিদি? ও মেয়ে কিন্তু বড় লোভী, মোটা টাকার বিনিময়েও কিন্তু ডিভোর্স পেপারটা সাইন করেছে।
ইম্পসিবল। আমি জানতাম দিদি তুমি বিশ্বাস করবে না, তাই ডিভোর্স পেপারের ছবি তুলে তোমার মোবাইলে পাঠিয়েছি। তুমি তো রমেশ্বর চেনো, 50 লাখ টাকা ডিল করেছে প্রেম, আর ঝিলমেরও দাবি 50 লাখ টাকা। ঝিলামের দাবি? হ্যাঁ দিদি, ও তোমার বিরুদ্ধে এফআইআর করেছে। এফআইআর? হ্যাঁ, ওর হাজবেন্ড তূর্ণ গাঙ্গুলি খুন হয়েছে, তার জন্য ও তোমাকে দায়ী করেছে। ও ডিমান্ড করেছে 50 লাখ টাকা। 50 লাখ টাকা দিলে ও এফআইআরটা তুলে নেবে, আর তোমার আশীর্বাদী মোটা হাতটাও চুরি গেছে। মনে হচ্ছে ঝিলমি আজ থেকে প্রিয়ম আর ছিলাম তোমার শত্রু। যাক, মাঝখান থেকে 50-50 1 কোটি টাকার দাও আমার হলো, আর মোটা আশীর্বাদী হাতটা সেটাও আমার হলো। বড় লোক দিদি, সোনার আমার বড় লোক। ওর হাজবেন্ড তূর্ণ গাঙ্গুলি খুন হয়েছে, তার জন্য ও তোমাকে দায়ী করেছে, আর তোমার আশীর্বাদী মোটা হাতটাও চুরি গেছে। মনে হচ্ছে ঝিলমি। আমি আপনাকে কথা দিয়েছি সব আগের মতো হয়ে যাবে। আন্টি, এই দেখুন লকারের চাবি। আমরা লকারের চাবি পেয়ে গেছি। এরপর সমস্ত আইনি পেপারস আমাদের কাছে চলে আসবে। সুভাষ ব্যানার্জি এবার বুঝতে পারবে লোভে পাপ আর পাপে মৃত্যু। ফিরে আসবে, ফিরে আসতেই হবে। হ্যাঁ মা, কথা দিচ্ছে সব কিছু ফিরিয়ে দেবো। আন্টি, কথা দিচ্ছি। প্রিয়ম তোমার কোনোদিন বউ হতে চায়নি। সে তোমার টাকা চেয়েছে, তোমার ব্যবসা চেয়েছে। কে ফোন করেছিল? কার সাথে কথা বলছিলে? শুনবে? শালঙ্কারা ব্যানার্জি। উনি কোথায়? চাল চালছে, শকুনির পাশার চাল। কাউকে যেন বলো না। উনি তোমার হাজবেন্ডকে। কি বলছেন? কি বলছেন? হ্যাঁ, উনি তোমাকেও মারতে চাই। খুব সাবধান। কিন্তু কেন? ওনার নাম শালঙ্কারা ব্যানার্জি। উনি কিন্তু কিচ্ছু ভুলেন। কি ভুলের কথা বলছেন? সেই ঝামেলার কথা, যেখানে শাড়ির মজদুরদের বাড়িতে আগুন লাগলো।
লেবার প্রবলেম হলো, তোমরা মজদুরদের নিয়ে এবারে ঘেরাও করলে। শালঙ্কারার মাথায় আঘাত লাগলো, ও জ্ঞান হারাল। তারপর অসুস্থ হয়ে পড়ল। চল বোন, তোর এখানে থেকে আর কোনো লাভ নেই, চল। অসুস্থ হয়ে প্ল্যান করল তোমাকে নিয়ে প্রিয়মের বিয়ের প্ল্যান করল। উনি বললেন প্রিয়মকে নিজে হাতে বরণ করে উনি এ বাড়িতে তুলবেন। তারপর দু বোনকে এ বাড়িতে নিয়ে এসে পর পর দুজনকে। আমি বিশ্বাস করি না, আমি। সেটা তোমার ব্যাপার। একটা অঙ্ক বুঝলে না কিন্তু তোমরা। শালঙ্কারা ব্যানার্জি প্রিয়মকে 50 লাখ টাকা অফার করেছে ডিভোর্স পেপারে সই করার জন্য। উনি কিন্তু প্রিয়মকে যেন তেন প্রকারে সরাবেন, নইলে পুত্রবধূ হিসেবে প্রিয়ম যদি ওনার ব্যবসার সম্পত্তিতে অধিকার দাবি করে তখন। আর ছিলাম ওনার মাথায় চোট, ওনাকে মেরে ফেলার চেষ্টা, তার শোধ হিসেবে তোমার বর তারপর তোমাকে মেরে ফেলবে। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাকরার প্রাণ যায়। রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাকরার প্রাণ যায়।